সালমান আমার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 15 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যেই বাবটি এনেছেন, এখানে ইনি মানে ইসবাত আল মাশিআহ ওয়াল ইরাদা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মানে আমাদের যে বইটি আমরা পড়ে থাকি আর কি, এটা আকীদার বই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সিফাত আছে, যেসব গুণ আছে, যেসব নাম আছে, মানে ওই সমস্ত নাম, ওই সমস্ত সিফাত নিয়ে আমাদের আলোচনা। এবং মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআর মানে কি আকীদা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাত কি মানে কিরকম আকীদা রাখে, এটা নিয়ে আমাদের এই বইটির সব আলোচনা। এবং ইমাম ইবনে তাইমিয়া উনি প্রত্যেকটি কথার মধ্যে শুধুমাত্র দেখা যাবে যে কোরআনের আয়াত আনছে এবং হাদিস আনছে, এগুলো নিয়ে শুধু কোরআনের আয়াত এবং হাদিস দলিল। তো এখানে ইসবাত আল মাশিয়া ওয়াল ইরাদা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইচ্ছা, উনি যে চায় এবং ইচ্ছা করে, এটি মানে সাব্যস্ত করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং উনার চাওয়া। আমাদের বাংলাদেশে মানে ইচ্ছা এবং চাওয়া বলে, আরবিতে বলে ইরাদা অথবা মাশিয়া বলে। কি বলে? ইরাদা অথবা মাশিয়া। আমরা বলি না মাশা আল্লাহ, ইনশা আল্লাহ। তো ইনশা আল্লাহ থেকে কি মাশিয়া থেকে আসছে শাআ, মানে আল্লাহ যা চায়, আল্লাহ যা চায় তা হয়েছে, অথবা আল্লাহ যদি ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায় আমি কাজটি করব, এটা আর কি। তো ইসবাত আল মাশিয়া ওয়াল ইরাদা লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইচ্ছা বিশেষণ সাব্যস্ত করা। এখানে ইমাম তাইমিয়া কয়েকটি আয়াত এনেছে, এছাড়া অন্য অনেক আয়াত আছে যেগুলো নাকি ইমাম ইবনে তাইমিয়া আয়াত এগুলো এনেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন যে ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন নাকি তুমি তোমার মানে একটি গল্প কোরআন মাজিদে বলা হয়েছে যে এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে যে যে নাকি একটা বাগানের কথা, একটা গল্প আছে। আমাদের গল্প থেকে যে আমাদের যে দলিলটি, যে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন তুমি মাশা আল্লাহ, মাশা আল্লাহ এই কথাটি কেন বলনি? যখন নাকি সে দেখেছে তার বাগানটি খুবই সুন্দর, তুমি মানে এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে তুমি কেন মাশা আল্লাহ বললে না? সেজন্য মাশা আল্লাহ অর্থ হলো যে মানে আপনার আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। মানে আমরা যখন নাকি বলি নাকি দেখি আমাদের মানে মানে সুন্দর লাগে, পছন্দ লাগে, তখন কি বলা দরকার? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, মানে আল্লাহ যার বরকত দেয়। সেজন্য কোনো কিছু দেখার পর যদি আপনি মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বলেন তখন সহজে নজর লাগে না, বদ নজর লাগে না। সেজন্য আমাদের যে কোনো জিনিস আপনার সুন্দর সুন্দর লাগছে, মানে ভাল লাগছে, তখন কি বলবেন? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দেখ। সেজন্য মানে মানুষের যখন খারাপ নজরটি এটি হক। মানে অনেক সময় আপনি মানে এমন একটা জিনিস দেখেছেন আপনার সুন্দর লাগছে, তখন কি বলবেন? যখন খারাপ নজর না লাগে কি বলতে হবে? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ যেন বরকত দেয়। সেজন্য অনেক ভাইরা এটা জানে না। সেজন্য মানে তার সুন্দর লাগছে, ও এত সুন্দর, বাস মুখে তার কিছু কথা পারবে না। তো এই অনেক সময় এই খারাপ এই তার এই কথাতে, এই নজরে এমন আছে ওর ক্ষতি হতে পারে। এটা আল আইনু হক, মানে নজর লাগাটা সত্য, কিন্তু যদি আপনি এই নজরটি যেন নজর না লাগে এটিকে আপনি নষ্ট করতে চান, কি বলতে হবে? বরকত, মানে বরকত যেন আল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দেখ, অত মাশা আল্লাহ তাবারাকাল্লাহ ভাই বলা দরকার আর কি। এখানে আমরা আমাদের এই আয়াত থেকে যেটা আমাদের দলিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়ালাউ শা আল্লাহু
মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ যদি ইচ্ছা করত তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না। মানে কোনো পার্টি যদি যুদ্ধ করে, মানে আল্লাহ চেয়েছেন দেখে যুদ্ধ হয়েছে, আল্লাহ সব চাওয়া চেয়েছেন। তো আল্লাহ বলতেছে যদি আল্লাহ যদি মানে আল্লাহ ইচ্ছা করলে তারা যুদ্ধে, মানে আল্লাহ যদি ইচ্ছে না করতো তাহলে তারা কোনোদিন কি যুদ্ধে লিপ্ত হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছে তাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছে তাই করেন। মানে উনা যা করে উনাকে কেউ প্রশ্ন করার মতো কেউ নেই। কিন্তু আমরা যদি কিচ্ছু করি আমাদেরকে প্রশ্ন করবে সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাইরা প্রশ্ন করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছে তা করেন, যা ইচ্ছে তা হুকুম দেন। কারণ উনি হলেন এই জগতের মালিক, তিনি হলেন এই জগতের মানে রব যাকে বলা হয়। তারপরে আরেকটা আয়াত, মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে এখানে কি বলছে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, মানে উনি যা চায় তাই করে, উনি যা চায় তাই করে। এখানে আমরা এই উনি যে চাওয়া, ওনার ইচ্ছা, এটি আমরা সাব্যস্ত করলাম। আবার আরেকখানে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। এখানেও ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছে তা হুকুম করে, যা ইচ্ছে তা হুকুম করে। এখন আমাদের বলছে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন যে সমস্ত পশু গৃহপালিত, কিছু কিছু পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হালাল করেছেন, যেমন নাকি গৃহপালিত আমাদের উট, গরু, ছাগল, ভেড়া, ওগুলো আমাদের জন্য কি হালাল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালালের মধ্যে কিছু কিছু জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন, যেভাবে নাকি অন্য আয়াতে বলা হয়েছে যে যেভাবে নাকি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই পশুগুলোকেও, আপনার এই উট, গরু, ছাগল, ভেড়াকে যদিও হালাল করেছেন, কিন্তু এগুলোকে যদি যদি এমনি মারা যায়, মানে জবাই দেওয়া ছাড়া জায়েজ হবে, জায়েজ নাই। মানে বলতেছে হুররিমাত আলাইকুম, নাই যদি মারা যায়, ওয়াদ্দাম, ওখান থেকে রক্ত খাওয়া যাবে না, এবং যদি মারা যায় খাওয়া যাবে না। এবং বলতেছে আরেকটি গৃহপালিত একটা আছে যে খিনজির, মানে আপনার শুয়োর আমাদের যে হারাম করেছেন। এবং যে জিনিস জবাই করা হয়েছে আল্লাহর নামে না, অন্য কোনো মানে আপনার মূর্তির নামে জবাই করা হয়েছে, অথবা কোনো একটি প্রাণীকে গলা টিপে মারা হয়েছে, অথবা কাউকে কোনো কিছুতে বাড়ি দিয়ে মারা হয়েছে, কোনো কিছু উপর থেকে ফেলে মারা হয়েছে, অথবা কোনো একটি প্রাণীকে কোনো এক হিংস্র প্রাণী আক্রমণ করেছে, ওই প্রাণীকে খাওয়া যাবে না। অথবা কোনো একটা প্রাণীকে কোনো একটা মূর্তির কাছে যাই জবাই করা হয়েছে, তো এইসব প্রাণীকে খাওয়া হবে না, একমাত্র যদি কোনো একটি যেগুলো নাকি বলা হয়েছে আপনার মানে গলা টেপা, অথবা মানে কোনো একটা যে বাড়ি দেওয়া, অথবা কোনো একটা প্রাণী হিংসে করেছে, যদি একান্ত আপনি পেয়েছেন প্রাণীটাকে এখনো মারা যায়নি, মারা যাওয়ার আগে আপনি জবাই করেছেন, তখন খাইতে পারবেন। তো এগুলো সবকিছু উদ্দেশ্য হলো এই আয়াতের লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, মানে এই যে হারাম হালাল করেছে এটি আল্লাহ কি আল্লাহ বানিয়েছে, এবং আল্লাহ যা ইচ্ছে তা হারাম করে, যা ইচ্ছে কি হালাল করে। হারাম হালাল কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ রাসূল তিনিও আল্লাহর ওহীর মাধ্যমে কিছু হারাম হালাল করতে পারে। কিন্তু আমাদের যে বাংলাদেশে দেখা যায় যে আমরা যে করি অনেক সময়, যে বাংলাদেশে দেখবেন যে ওই যে জালালি কবুতর খায় না মানুষ, জালালি কবুতর খায় না, এটা হারাম খাওয়া। এটা কি হারাম? না, হারাম না, বলছে এটা শাহজালাল এটাকে হারাম করে গেছে, হারাম না। আপনি হারাম হালাল করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাহজালাল অনেক বড় ওলি বুঝলাম, কিন্তু এটা আমার মনে হয় না উনি এটাকে হারাম করেছেন, মানুষের বানানো হওয়ার সম্ভাবনা বেশি বানোয়াট। কারণ এটি হারাম, এই জিনিসটি খাওয়া হারাম বলা যাবে না, একমাত্র এই হারাম হালালের করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল উনি জীবিত থাকা অবস্থায়। এখন এই মক্কাতে যেমন ধরেন এই জালালি কবুতর যেসব আছে, মক্কাতে যেসব কবুতর আছে আর কি, জালালি কবুতর না, যেসব কবুতর আছে এই সমস্ত কবুতর শিকার করা হারাম, এটা মক্কার জন্য। কারণ মক্কাতে কোনো কিছু শিকার করা কি হারাম, কিন্তু বাংলাদেশে তো শিকার করা হারাম না। সেজন্য আপনি
মানে কোন একটি হারাম হালালের বিষয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটি হারাম করে ওনার ইচ্ছে, যে জিনিসটি হালাল করে এটাই ওনার ইচ্ছে। আমরা এখানে জমাত এখানে করবো ইনশাআল্লাহ। তারপরে দিয়ে এখানে বলতেছে যে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের এখানে যেসব নিয়ে যেসব আমাদের আল্লাহর ইচ্ছা নিয়ে যেসব আয়াত আছে, আরেকটা কথা বলতেছে শেষ হোক। আমরা এখানে জমাত করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এখানে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলতেছেন যে আল্লাহর যে ইচ্ছা নিয়ে বলছে, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। মানে আল্লাহ যার হেদায়েত চায়, আল্লাহ যে যদি চায় কেউ হেদায়েতে আসুক, তাহলে তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে দেয়, সে যেন হক খুঁজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে এভাবে হক মানে অ্যাকসেপ্ট করার জন্য তাকে আল্লাহ তার অন্তরে খুলে দেয় যায়। কেউ যদি কারোর হেদায়েত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, আর কারোর যদি ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ কাউকে চায় সে গোমরা হয়ে যাক, তাহলে বলতেছে ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান, তার অন্তর কিভাবে উন্মুক্ত করে দেয়। মানে সে মানে যেভাবে নাকি আকাশে উঠতে, মানে কেউ আকাশে উঠতে পারবে, মানে আকাশে উঠতে যেভাবে নাকি তার সম্ভব না, তার মধ্যে হেদায়েত এভাবে পাওয়া কোনো সম্ভব নয়। সেজন্য এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইরাদা, এটি নিয়ে আমাদের যেই দলিলটি আমরা পেয়ে গেলাম। তো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যেই দলটি, যে পৃথিবীতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে এই উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, একমাত্র একটি ভাগ থেকে জান্নাতি, যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যাদেরকে বলা হয়। আমরা আলহামদুলিল্লাহ সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তো এই যে আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, উনার ইচ্ছা যে উনার একটা গুণ, এই ইচ্ছাটা আমরা সাব্যস্ত করলাম। এই ইচ্ছার মধ্যে নিয়ে পৃথিবীতে দুইটি ফেরকা আছে, দুইটি দল আছে, এই ইচ্ছা নিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে। তো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হলো মধ্যপন্থী। আমরা কি মধ্যমপন্থী? আমরা দেখবেন যে অনেকগুলো সিফাতে দুই ফেরকার মধ্যখানে আমরা, আমাদের কথাটা হলো দুই ফেরকার মাঝখানে। এই আল্লাহর যে ইচ্ছা আছে এটা নিয়ে এক পার্টিকে বলা হয় জাবরিয়া। কি বলা হয়? একটা ফেরকা কি বলা হয়? জাবরিয়া। জাবরিয়া বলে, এটা আমাদের বাংলাদেশে দেখবেন যে এই পার্টিতে আছে, তারা কি বলে যে মানুষের কোনো ইচ্ছা নাই, আল্লাহ যেটা ইচ্ছে করে কি সেইটি, মানুষের কোনো ইচ্ছা নাই। এখন বলতেছে যে আপনার, যেমন ধরেন তুমি পরীক্ষায় ফেল করছো কেন? আল্লাহর লেখা ছিল পরীক্ষায় আমি ফেল হয়ে গেছে। তো মানে ওদের কাছে কি, মানে মানুষের কোনো ইচ্ছা বলতে কিছু নেই, আল্লাহর যেটা ইচ্ছা এটাই। তুমি যেমন ধরেন ওমর বিন খাত্তাবের সময় একজন ব্যক্তি চুরি করেছে, চুরি করার পরে তাকে বলা তুমি চুরি কেন করেছো? বলছে আল্লাহ চাইছে চুরি করতে, চুরি করছি আমি, তাকদীরে ছিল। তখন ওমর বিন খাত্তাব বলে ঠিক আছে, আমরা তোমারও হাত কাটিয়ে দিব, এটাও আল্লাহর লেখা ছিল। কথা বুঝতে পারছেন? সেজন্য মানে এক পার্টি কথা হলো যে আমাদের কোনো ইচ্ছা বলতে কিছু নেই, আল্লাহর ইচ্ছাই ইচ্ছা। এটাকে বলে জাবরিয়া। কি বলা হয়? জাবরিয়া। এর বিপরীতে আরেকটা পার্টি, তাদেরকে বলে কাদারিয়া। তারা বলে মানুষের ইচ্ছা, আল্লাহর কোনো ইচ্ছা নাই, মানে মানুষের যেটা ইচ্ছা করে এইটা দিয়ে কাজ করে, মানে এখানে তাকদিরে কিছু নেই। ওদেরকে বলে কাদারিয়া বলা হয়। মানে আমি যেটা টার্গেট করেছি এটাই করব, এখানে আমার তাকদিরে লেখা ছিল এর আল্লাহ এরকম ইচ্ছা, এরকম কিছু নেই। মানে ওদের পুরো উল্টা। কাদারিয়া বলে যে মানে আমরা যেটা টার্গেট করেছি এটাই, আল্লাহর কোনো ইচ্ছা বলতে কিছু নেই। আবার জাবারিয়া কি বলে?
মানুষের ইচ্ছা নাই, সে আল্লাহর ইচ্ছা। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, আমরা কি বলি, আমরা এই দুই পার্টির মাঝখানে আমরা বলি না, আমাদের ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার ভিতরে। অবশ্যই আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা কি? আল্লাহর ভিতরে। আল্লাহ যে ইচ্ছা করে, ইচ্ছার ভিতরে আমাদের ইচ্ছাটা। সেজন্য আমাদের মানে কাজ করতে হবে। শুধু আমরা, কেউ যদি বলে আপনার মানে পরীক্ষায় সে ভালো রেজাল্ট করতে চায়, সে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করার পরেও যদি সে পাশ করলো না, তো আমরা তাকদীরে ছিল, পাশ আমি চেষ্টা করছি, চেষ্টা করতে হবে। কিন্তু আপনি এখন সৌদি আরব আপনারা আসছেন, কেন আসছেন? পয়সা ইনকাম করে, একটু পয়সা ইনকাম করবেন ফ্যামিলির জন্য। যদি বলেন না আমার তাকদীরে যা আছে তা হবে, আমি ঘরে বসে থাকবো, তো হবে না। আপনি কাজও করবেন, কিন্তু সবাই যে সৌদি আরব আসলেই পয়সা কামায়, কেউ আছে বেকার, সৌদি আরব আসেও বেকার, কাজ নাই। সেজন্য আপনার চেষ্টা করব, কিন্তু আমাদের চেষ্টাটা, আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে। আমাদের ইচ্ছাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার ভিতরে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। মানে আমরা এরকম না, এভাবে বলি না যে আমাদের ইচ্ছা নেই, এভাবে বলি না যে সবই আল্লাহর ইচ্ছা। আমরা বলি আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছার ভিতরে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের এইটা হলো মেইন, যে আমাদের আকীদাতুল ওয়াসিতিয়্যা, যে আমরা প্রত্যেক সময় আমাদের প্রত্যেকটা আকীদার বিষয়ে আমরা দুই দল, গোমরাই দুই দলের মাঝখানে আমরা থাকি। এই আমাদের আজকে যে বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা নিয়ে, যে দুই পার্টি গোমরাহ হয়েছে। এক পার্টি বলতেছে যে সবই আল্লাহর ইচ্ছে, আমাদের কোনো ইচ্ছে নাই। আরেক পার্টি বলতেছে আমাদের ইচ্ছে, আল্লাহর ইচ্ছে নেই। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো যে আমাদেরও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে। কথা বুঝতে পারছেন?